পলিগন টুল নিতে পারি। পলিগন টুলে আমরা জানি যে কোণ 6টা। তো সেক্ষেত্রে আমরা শিফট ধরে আমরা এখানে দেখি 6টা কোণ আছে, অ্যান্ড এটাকে আমরা জাস্ট এটা করে নিচ্ছি, রোটেট করে নিচ্ছি। এটাকে আমরা ফিল কালারটা অফ করে দিয়ে শুধুমাত্র এখানে স্ট্রোক কালারটা ইউজ করছি। সো এখানে আমি পলিগন লাইন সেগমেন্ট টুলটা ইউজ করতে পারি এই শেপের জন্য, এবং এখানে আসলে আমাদের সেন্টার পয়েন্টের একটা এটা দেখতে পাচ্ছি পিঙ্ক লাইনের মধ্যে। সো এটাকে ড্র্যাগ করে আমি শিপ ধরে একটা লাইন ড্র করলাম মাঝখান বরাবর, ওরা যেভাবে করেছে মাঝখান বরাবর আপনি একটা লাইন ড্র করলেন। এটা স্ট্রোকের পরিমাণটা একটু কমিয়ে দিই। এরপরে এখানে যে সেন্টার আছে, মানে এই সেন্টার বরাবর আমরা লাইন ড্র করব। এই পাশ থেকে এই বরাবর একটা লাইন ড্র হবে। এর পরিমাণটাও আমি কমিয়ে দিচ্ছি, সামথিং 10 9। ওকে, সো এটাকে আর একটা কপি দিয়ে আমরা এই পাশে সেম বরাবর নিয়ে আসছি, এবং এটা বেসিক্যালি আমরা সেন্টার বরাবরই রাখার ট্রাই করছি। সো এখানে আমরা এই 4টা লাইন ড্র করেছি, এখানে জাস্ট 4টা লাইন। এর পাশাপাশি আমরা এখানে আরেকটা জিনিস ইউজ করতে পারি, যেমন জি এর পরে এখানে একটা লাইন, এখানে একটা লাইন। সো এই দুইটা লাইন আমরা পরে নিব, আগে হচ্ছে আমরা এগুলাকে কেটে নিই আগে, ঠিক আছে? সো সবগুলোকে প্রথমে সিলেক্ট করলাম। এখানে আমাদের কিসে আছে, স্ট্রোকে আছে। এটাকে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। ফিল এবং স্ট্রোক আছে, ওকে দিয়ে দেন। এটা ফিলে চলে আসছে, সবগুলা সিলেক্ট আছে। আপনি এখানে শিপ বিল্ডার টুলে বারে বারে আপনি কাটতে পারেন, অথবা আপনি এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, উইন্ডোজে চলে গিয়ে পাথফাইন্ডার নামে একটা অপশন আছে। সো এটাকে সিলেক্ট করে দিবেন, এবং পাথফাইন্ডার থেকে প্রথমে আমরা এখানে পাথফাইন্ডারে কিছু অপশন দেখতে পাই। প্রথম একটা অপশন আছে আপনার ডিভাইড, এটাতে ক্লিক করলে সবগুলা পার্ট আলাদা আলাদা হয়ে যাবে এখানে, ঠিক আছে? সো এটাকে এখন যদি আপনি ভাঙতে চান, প্রথমে এটাকে আনগ্রুপ করে নেবেন। করার পরে আপনি বাইরের অংশগুলো ফেলে দেন, যে অংশগুলো আমার বাইরে আছে এগুলো আপনি এখান থেকে ফেলে দেন। ফেলে দিয়ে এখানে আমাদের ভিতরে যে অংশটা আছে, যেমন ভিতরে একটা পার্ট আছে, সো এটাকে আমরা ফেলে দিলাম, এবং উপরেও একটা পার্ট আছে, এটাকেও ফেলে দিলাম। অ্যান্ড এখানে আমাদের যেটা করতে হবে, যে আমাদের এখানে একটা শেপের মতো যেটা আছে, এটাকে আমরা কেটে নিব প্রথমে। সো এখান থেকে আমরা আবার লাইন সেগমেন্ট টুলটা নিতে পারি, নিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত সোজা একটা লাইন ড্র করলাম। এটাকে আপনি স্ট্রোক ইউজ করবেন না, আপনি এখান থেকে ফিল ইউজ করতে পারেন, অথবা ফিল ইউজ করা ছাড়াও জাস্ট লাইনটা আপনার আছে। আমি যদি ফিল ইউজ নাও করি তাও কাটবে, ঠিক আছে? সো এটা একটা লাইন এখানে দিলাম। এই যে দেখেন আমার এখানে কিন্তু দেখা যাচ্ছে না। সো এটাকে ড্র্যাগ করে যদি এরকম করি, তাহলে লাইনটা সহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্টটা। সো এখান থেকে একটা দিলাম, এবং লাইন সেগমেন্ট টুল থেকে এখানে এসে এখান থেকে বরাবর সোজা করে আরেকটা লাইন আমরা ড্র করলাম। সো এখন যদি সবগুলাকে সিলেক্ট করি, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা মোটামুটি লাইন দুইটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা শিপ বিল্ডার টুলটা দিয়ে অল্টার বাটন চাপলে আমি জানি মাইনাস হয়ে যায়। সো অল্টার বাটন চাপ দিয়ে ড্র্যাগ করে টান দিলে এটা চলে যাচ্ছে, অল্টার বাটন ধরে ড্র্যাগ করে টান দিলে এটা চলে যাচ্ছে। আর বাইরের এগুলো আপনি চাইলে কাটতে পারেন, এগুলো দেখা যাচ্ছেও না। ওকে, ফাইন। এখন আপনার এগুলো তো আলাদা আলাদা আছে, তাহলে সবগুলো আলাদা আলাদা। মাঝখানে এখানে একটা আছে, এটাকেও সিলেক্ট করে ফেলে দেন। এটা কিন্তু আমাদের আলাদা আলাদা। তো সেক্ষেত্রে আমি একটা পার্টকে সিলেক্ট করছি, এভাবে সিলেক্ট করে এটাকে আমি এখানে পাথফাইন্ডার অপশন থেকে মার্জ নামে একটা অপশন আছে, এখানে যদি ক্লিক করেন এটা পুরোটা একটা শেপ মার্জ হয়ে যাবে। এটাকে যদি আপনি এখানে সিলেক্ট করে দেন, পুরোটাকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ ডাউন করে সিলেক্ট করলাম, করে এখানে একটা অপশন আছে মার্জ, দিলাম, মার্জ হয়ে গেল। ওকে, সো আমরা এখান থেকে জাস্ট রেক্ট্যাঙ্গুলার টুলটা নিয়ে এখানে একটা জাস্ট শেপ বানিয়ে দিবেন। শেপ বানিয়ে দিয়ে এই দুটাকে সিলেক্ট করে এরপরে এখান থেকে শিপ বিল্ডার টুল, এখান থেকে আপনি চাইলে ডিভাইডও করতে পারেন, অথবা শিপ বিল্ডার টুল থেকে অল্টার ধরে ফেলে দেন, ঠিক আছে? ফেলে দিলে তাহলে আপনার এটা জিটা হয়ে গেল।